সুপ্রিম কোর্টের নির্দেশে নজিরবিহীনভাবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে আজ কাঁথি সমবায় ব্যাংকের ভোট হচ্ছে। 108টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 9টা থেকে, চলবে দুপুর 2টো পর্যন্ত। কাঁথি, নন্দকুমার, মহিষাদল, কোলাঘাট 4 জায়গায় আজ ভোট চলছে। অখিলগিরি তিনি কি বলেছেন শোনো বাবু। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। শান্তিপূর্ণভাবে ভোট চলছে, সব জায়গায় ভোট চলছে। কলকাতাতেও খবর নিলাম, তাতে সর্বত্রই আমাদের জেলা বা পশ্চিম মেদিনীপুরে সর্বত্রই শান্তিপূর্ণ ভোট চলছে। অশান্তি কোনো খবর আমরা পাইনি, এ পর্যন্ত কোনো অভিযোগ নেই। কিন্তু ভিতরে রাধা গোবিন্দ দত্ত একটু ক্যাম্পেনিং করছিল, তাতে আমাদের লোকেরা বাধা দিয়েছে ভিতরে কমপ্লেক্সে। তাতে উনাকে প্রশাসন বলেছে সরে যেতে, ক্যাম্পেনিং করতে নয়। আমরা 100% আশাবাদী, কারণ অনেক দিন ধরে যারা পরিচালনা সমিতিতে ছিল তারা অনেক দিন ধরে ভোট করেনি, এবং ভোট না করার জন্য আমাদের ব্যাংকের পরিষেবা মানুষ পায়নি, এবং তারাই আজকে বিজেপির প্যানেলে দাঁড়িয়েছে। তাই মানুষ ওই বিজেপির প্যানেলকে ভোট দেবে না, আমাদেরকেই ভোট দিয়ে আমাদের প্রতি আস্থা রেখে, মমতার প্রতি আস্থা রেখে ভোট গঠন করবে। এটা খুবই আশ্চর্যের ব্যাপার। এই প্রথম ভারত আমাদের দেশে, রাজ্যে কেন বলবো, আমাদের দেশে এই প্রথম কোঅপারেটিভ ইলেকশনে কেন্দ্রীয় বাহিনী দিয়েছে সুপ্রিম কোর্ট। এটা নজিরবিহীন ঘটনা। এটা ভারতীয় জনতা পার্টি শঙ্কর বেরা এগরার বিজেপির নেতৃত্ব মামলা করেছিল, যাতে ভেবেছিল যে ভোটটা বন্ধ করে দেওয়া হবে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হচ্ছে। এটা অত্যন্ত আমাদের কাছে লজ্জাজনক। এটা না, আমি মনে করি যে কেন্দ্রীয় বাহিনী কোনো কোঅপারেটিভ ইলেকশন, গ্রামের দিকে কোঅপারেটিভ ইলেকশন হচ্ছে, শহরে হচ্ছে, কোথাও কোনো প্রাণহানি হয়নি। 2-4টে বিক্ষিপ্ত ঘটনা বিধানসভা লোকসভায় হয়েছে, আমরা অস্বীকার করছি না। এর আগে কোনটাই কোঅপারেটিভ ব্যাংকে ভোট হয়েছে, রাজ্য সরকারও পুলিশ হয়তো ছিল না, অনেক কম ছিল, তাতেও তো কোনো কোঅপারেটিভ ব্যাংকের ভোট তো অনেক আগে হয়েছে, সেখানেও তো কোনো কেন্দ্রীয় বাহিনী নেই, সেখানে তো কোনো রাজ্য সরকারের পুলিশ দিয়ে ভোট হয়েছে, তাতে কোনো অশান্তি হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশে নজিরবিহীনভাবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে আজ কাঁথি সমবায় ব্যাংকের ভোট হচ্ছে। 108টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 9টা থেকে, চলবে দুপুর 2টো পর্যন্ত। কাঁথি, নন্দকুমার, মহিষাদল, কোলাঘাট 4 জায়গায় আজ ভোট চলছে। প্রতিটি বুথে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। কাঁথি সমবায় ব্যাংকে শেষ ভোট হয়েছিল 2015 সালে, তখন চেয়ারম্যান হয়েছিলেন তৃণমূল কংগ্রেসে থাকা শুভেন্দু অধিকারী। কাঁথি সমবায় ব্যাংকের পরিচালন সমিতির মেয়াদ ছিল 2022 পর্যন্ত। তার আগে 20 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে আসেন শুভেন্দু অধিকারী। ভেঙে যায় কাঁথি সমবায় ব্যাংকের পরিচালন সমিতি। মামলা চলছিল বলে এতদিন পর্যন্ত স্থগিত ছিল সমবায় নির্বাচন। তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে নজিরবিহীনভাবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হচ্ছে।